আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো যে ডিও ড্রিমার স্বপ্ন সহজ সংগ্রাম বইটি কেন লেখা, কাদের জন্য লেখা এবং কোন উদ্দেশ্যে লেখা। এটি বইয়ের ১২-১৩ পেজ আপনারা পেয়ে যাবেন। তারপর আমি একটু বলছি আরকি। বইটি কেন লেখা? This book is not a collection of random tips. It is the mirror of your own journey, own fears, your struggle, your courage, your dreams, written by someone who has walked the very same road, fought the same battles, dreamed the same dream, and reached the same destination you now seek. ডিও ড্রিমার্স স্বপ্ন সাহস সংগ্রাম শুধু একটি স্মৃতিচারণমূলক বই নয়, এটি হতে পারে তোমার ভর্তি যুদ্ধের, তোমার ভর্তির যাত্রার পূর্ণাঙ্গ সঙ্গী বা কম্পেনিয়ন গাইডলাইন এবং একই সাথে সংগ্রামের প্রতিচ্ছবি ও পথ নির্দেশনা। এতে একদিকে যেমন থাকবে বাস্তব সংগ্রামের গল্প, অন্যদিকে থাকবে এমন সব দিক নির্দেশনা যা একজন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার যাত্রায় সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আসলে হচ্ছে কি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিই, তখন মনে হয় আমার আশেপাশের তারা কত পড়াশোনা করছে, তা আমার বিশেষ করে ঢাকাতে কত ভালো ভালো কলেজ আছে, আমি কি সেই অজপড়া গায়ের থেকে বা এখান থেকে আমার ভর্তি পরীক্ষায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো? এরকম অসংখ্য ভাবনা আমাদের মনে আসে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রথম হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে যে প্রথম হয়, তার মনেও সেই একই ধরনের শঙ্কা কাজ করে যে আমার দ্বারা কি হবে, আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, কত ভালো ভালো মেধাবী শিক্ষার্থীরা রয়েছে, তাদের মধ্যে আমি কি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো? তো এরকম এই সময়টাতে ভর্তি পরীক্ষার যে জন্য যে প্রিপারেশন প্রসিডিউর ৩, ৪, ৫ মাস একটা সময় পাওয়া যায়, ওই সময়টাতে মনে অসংখ্য অগণিত চিন্তা ভাবনা আসতে পারে বা নিজেকে মনে হতে পারে খুবই দুর্বল অন্যদের তুলনায়। এমনকি এরকমও হয়েছে যে পড়াশোনা ছাইড়িয়ে দিয়েছে এরকম টেনশনে, তার পড়াশোনা করতে ইচ্ছে করে না। এই বইটা এরকম সব গল্প আছে, এরকম সব অনুভূতি আছে, সেটা পড়লে তোমার মনে হবে না, তারা যদি পারছে আমি কেন পারবো না, আমি অবশ্যই পারবো। এরকম কিছু গল্প আছে, তারপর এরকম কিছু অনুভূতি আছে যেটা চান্স পাওয়ার পরে তারা তাদের ফিলিংস তাদের মা বাবার সাথে শেয়ার করে, এরকম কিছু অনুভূতিও আছে। আমি আশা করি বইটা পড়লে ওই সময়টাতে বইটা তোমার অনেক কাজে দিবে, কারণ ওই এক্সপিরিয়েন্সটা বা ওই সিচুয়েশনটা যেহেতু আমরা পার করে এসেছি এবং ওই আসলে ওই অভিজ্ঞতা থেকেই বইটি আসলে লিখেছি আর কি, যে দীর্ঘ আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এখন পর্যন্ত আমি ফোর্থ ইয়ারে আছি। তো মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে এবং জুনিয়র যারা আছে নতুন চান্স পাই, তাদের সাথে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। তো তাদের যে অভিজ্ঞতাগুলো এখানে আছে, তাদের কাছ থেকে শোনা, তাদের যে সিচুয়েশন গুলো, তারাও যে সিচুয়েশন গুলো ফেস করে আসছে, ওই রকম কমন যে প্রবলেম গুলো স্টুডেন্টরা ফেস করে, ওই পার্সপেক্টিভ থেকেই বইটা লেখা, যেন পরবর্তী প্রজন্ম বা পরবর্তীতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে উদ্দেশ্য করে ভর্তি প্রস্তুতির জন্য প্রস্তুতি নিচ্ছে বা প্রিপারেশন নিচ্ছে, তারা যেন সেই সমস্যাগুলো মানে ফেস না করে, তারা যেন মনে না করে, তারা যেন ভেঙে না পড়ে যে না, এত স্টুডেন্টের মধ্যে আমারও কি চান্স হবে, তারা যেন ওই দুশ্চিন্তাটা তাদেরকে যেন কাবু করে ফেলতে না পারে। তার জন্য মূলত বইটি লেখা, যেন বইটি পড়ে তারা ওই সময়টাতে এডমিশনের যে প্রিপারেশন, ওই সময়টা খুবই ক্রুশিয়াল একটা মোড একজন শিক্ষার্থীর জন্য। যারা ওই সময়টা ফেস করে আসে নাই, তারা বুঝবে না যে আসলে ওই সময়টা কত যে একটা মানে ক্রুশিয়াল একটা টাইম তাদের জন্য, মানে খুবই মানে ভেঙে পড়ার সম্ভাবনা বেশি থাকে অনেক স্টুডেন্টের, যে মনে হয় যে না আমি হব না, মানে আত্মবিশ্বাসহীনতায় ভুগে। আর এই বইটি ওই সময়টাতে তোমাকে আত্মবিশ্বাস জুগিয়ে তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নেওয়ার জন্য। তো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছো এবং প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অবশ্যই অবশ্যই বইটি তোমাদের পাশে রাখবে এডমিশন প্রসেসের সময়। তোমার বইটি আরেকটা কথা বলি, আমি কোনো ধরনের ব্যবসায়িক পার্সপেক্টিভ থেকে বা ব্যবসা করবো বইটি দিয়ে ওইরকম কোনো উদ্দেশ্য নিয়ে বইটি লিখি নাই। বইটি লেখার মূলত প্রধান এবং অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে যেন বইটি একজন ভর্তি পরীক্ষার্থীর প্রস্তুতিতে একটু হলেও সামান্য অবদান রাখতে পারে। আর যে ওই অবদানটা রাখতে পারে, তুমি যদি এই বইটি পড়ে একটু অনুপ্রাণিত হও, একটুও তোমার উপকারে আসে, তাহলে আমার জন্য দোয়া করবা, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, সবার জন্য শুভকামনা।